এই স্টুডেন্টদেরকে দিয়ে রাজনীতি করে আপনারা নিজেরা এখন ক্ষমতায় আসছেন। দয়া করে এই নোংরা রাজনীতি বন্ধ করেন। জাতি কিন্তু বেশি দিন সময় লাগবে না, জাতি আপনাদের এই নোংরামি আস্তে আস্তে বুঝতে শুরু করছে। দয়া করে আপনারা এই ধরনের নোংরামি বন্ধ করেন। এখন বাংলাদেশে একটা ফাইজলামি শুরু হয়েছে। এই ফাইজলামিটা হচ্ছে জাতি আসলে বুঝতে পারতেছে এই বাচ্চাদেরকে মন্ত্রিত্ব দিয়ে দিয়েছে। তো তারা ইংরেজি ভাষায় কথা বলতে পারে না, এটা কিন্তু খুব বেশি সমস্যার না, দোভাষী দিয়ে সেটা করা যাবে। কিন্তু আমরা বুঝতে পারতেছি যে একটা ইন্টারভিউতে আমরা বুঝে গেছি যে তারা ইংরেজি ভাষায় কথা বলতে পারে না, কিন্তু তারা যে রাষ্ট্র পরিচালনা বোঝে না, মন্ত্রিত্বটা কি এটা যে বোঝে না, এটা কিন্তু জাতি বুঝতেছে না। এই ধরনের ফাইজলামি বন্ধ করেন। আসলে এটা খুবই মর্মাহত। শিক্ষক আমাদের একটা রাষ্ট্রের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। তো শিক্ষা ব্যবস্থার এতদিন এত রকমের আপনারা সমালোচনা করে আসতেছেন। তো আপনাদের সময় এখন কি চলতেছে? কেউ কি বাংলার জমিনে দেখেছে যে শিক্ষকদেরকে জায়গায় জায়গায় লাঞ্ছিত করা হচ্ছে, অপমান করা হচ্ছে, শিক্ষকদের গায়ে হাত তোলা হচ্ছে, জোর করে পদত্যাগ করতেছে, রাষ্ট্রের মেরুদণ্ড আপনারা ভেঙে ফেলতেছেন। এই ধরনের ফাইজলামি বন্ধ করেন। রাষ্ট্রের এখন অনেক সংস্কার দরকার আছে। এই যে প্রতিহিংসার শিকার যারা এখন টিচাররা আছেন, তাদেরকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, তাদেরকে অপমানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। এই ধরনের বন্ধ করেন। দয়া করে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকে নিয়ে ব্যবস্থা নেওয়ান। জায়গায় জায়গায় যেখানে এই ধরনের দুঃসাহস কোনো স্টুডেন্ট দেখাবে, দয়া করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন। স্টুডেন্ট বলে তাদেরকে ছেড়ে দিবেন না। এই দেশে বড় ধরনের একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে গেছে অলরেডি। আরও 2-3 মাস পরে যে কী হবে আল্লাহ ভালো জানে। দয়া করে দেশটাকে বাঁচান, দেশের মেরুদণ্ডকে আপনারা ভাঙতে দিবেন না। শিক্ষা ব্যবস্থা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডে এখন বাংলার বিভিন্ন রকমের অপতৎপরতা চালাচ্ছেন আপনারা। এই স্টুডেন্টদেরকে দিয়ে রাজনীতি করে আপনারা নিজেরা এখন ক্ষমতায় আসছেন। দয়া করে এই নোংরা রাজনীতি বন্ধ করেন। জাতি কিন্তু বেশি দিন সময় লাগবে না, জাতি আপনাদের এই নোংরামি আস্তে আস্তে বুঝতে শুরু করছে। দয়া করে আপনারা এই ধরনের নোংরামি বন্ধ করেন। এখন বাংলাদেশে একটা ফাইজলামি শুরু হয়েছে। এই ফাইজলামিটা হচ্ছে জাতি আসলে বুঝতে পারতেছে এই বাচ্চাদেরকে মন্ত্রিত্ব দিয়ে দিয়েছে। তো তারা ইংরেজি ভাষায় কথা বলতে পারে না, এটা কিন্তু খুব বেশি সমস্যার না, দোভাষী দিয়ে সেটা করা যাবে। কিন্তু আমরা বুঝতে পারতেছি যে একটা ইন্টারভিউতে আমরা বুঝে গেছি যে তারা ইংরেজি ভাষায় কথা বলতে পারে না, কিন্তু তারা যে রাষ্ট্র পরিচালনা বোঝে না, মন্ত্রিত্বটা কি এটা যে বোঝে না, এটা কিন্তু জাতি বুঝতেছে না। এই ধরনের ফাইজলামি বন্ধ করেন। বাচ্চাদেরকে দিয়ে আপনারা মন্ত্রিত্ব চালাচ্ছেন। ওরা ক্রীড়া মন্ত্রণালয় কী বোঝে? হ্যাঁ, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্মকাণ্ডে আসলে জাতি কী উপকৃত হবে? তারা রাজনীতির কিছু বোঝে? তারা কখনো কি তারা নিজেদের জীবন সম্পর্কে তাদের কতটুকু ধারণা আছে? তারা রাজনীতি কত জটিল একটা বিষয়। পলিটিক্যাল সায়েন্সে যারা পিএইচডি করে আসে, তারাও কিন্তু রাজনীতি, বাংলাদেশের নোংরা রাজনীতি বোঝে না। তারা রাজনীতির মন্ত্রিত্ব চেয়ারে তাদেরকে আপনারা বসাই দিয়েছেন। কি আর দেশে কি আর কোনো যোগ্য ব্যক্তি ছিল না, যোগ্য সুশীল ছিল না যাদেরকে মন্ত্রিত্ব দেওয়া যেত? এই বাচ্চাদেরকে কিভাবে আপনারা মন্ত্রিত্ব দিয়ে দিয়েছেন? যার জায়গা যেখানে তাকে সেখানে বসানো উচিত। এই ধরনের ফাইজলামি বন্ধ করেন। দেশে এখন একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যাচ্ছে। এই ধরনের বিশৃঙ্খলা বন্ধ করেন। আপনারা এখনই এই 2টা বাচ্চাদেরকে পদত্যাগ করতে বাধ্য করেন। দয়া করে এদেরকে আমি দাবি করছি আপনারা পদত্যাগ করেন। এই ধরনের ফাইজলামি দেশ থেকে বন্ধ করেন। দেশটাকে আপনারা ধ্বংসের স্তূপে বানায় ছাড়বেন। এই সাজানো গোজানো সুন্দর একটা দেশকে আপনারা ধ্বংস করবেন না দয়া করে, নাহলে জাতি আপনাদেরকে ক্ষমা করবে না।